This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই খবরের পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদের জানাবো। কাগজে কলমে তিনি নাকি জেলবন্দি, অথচ তিনি পুরো জামাই আদরে ডাক্তার দেখিয়ে যাচ্ছেন হাসপাতালে এসে। তিনি আর কেউ নন, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্য। ঋতু বদলের কারণে বুকে অস্বস্তি বোধ করায় আজ এসএসকেএম এর বক্ষরোগ বিভাগে আসেন মানিক। নিজেই শটান ঢুকে যান এমএসভিপির অফিসে। এমএসভিপির অফিসে তিনি কেন, সে প্রশ্ন করায় রীতিমতো বিরক্তি প্রকাশ করেন ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের এই প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সিজন চেঞ্জ তো কিছু সমস্যা হচ্ছিল, সিজন চেঞ্জের সমস্যা মেনলি, সেটা দেখালাম, একটু ডাক্তারবাবু দেখানো হয়ে গেছে, সেটা আপনাকে আমি বলবো না, আর আপনি ডাক্তারও নয়, বুঝবেনও না। আমি গাড়িটা করি, ডাক্তারবাবু দেখে ওষুধ দিলেন, খাবো আবার কি। সিজন চেঞ্জ, জাস্ট সিজন চেঞ্জ। গাড়িটা করি, ডোন্ট সে অল দিস থিং ইন হসপিটাল প্লিজ। এটা হসপিটাল, ইউ প্লিজ মেনটেন দ্যাট। এখানে আমার শরীরের একটু সমস্যা হচ্ছিল, দেখিয়েছি, ওষুধ দিয়েছে, বাড়ি চলে যাচ্ছি। সেটা অ্যাজ ইউ ইন্টারপ্রেট, যেখানে থাকি ওটাই বাড়ি। আচ্ছা, এ কোথায় গেল? গাড়িটা কই? এটা হসপিটাল, চিকিৎসার জন্য এসছি, প্লিজ চিকিৎসা করাতে দিন। আপনাদের জন্য আরও শরীর খারাপ আমার বেড়ে যাবে ইফ ইউ বিহেভ লাইক। আপনাকে আমি বলবো না, ইউ আর নট এ ডক্টর, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। আমি যেখানে খুশি যাবো, দ্যাট আমার কোনো বাধা নেই যেতে, আর আপনাকে বলার কথাও আমার নেই। নিশ্চয়ই আমি হসপিটালের মধ্যে যাচ্ছি, হোয়াই ডোন্ট টু আন্ডারস্ট্যান্ড? আপনি এসছেন কেন আমি জানি না। আমি হঠাৎ সুপারের ঘরে যাইনি, আমি হসপিটালে এসছি। আপনারা যদি আমাকে এইভাবে আরও হরিফাইড করেন, তাহলে আই শ্যাল বি এগেন গো টু দ্য ডক্টর টু সি। কেন এরকম করছেন? বারণ করলাম তো। মানিক ভট্টাচার্য শুনলেন তার কথা। কাগজে কলমে তিনি নাকি জেলবন্দি, অথচ তিনি পুরো জামাই আদরে ডাক্তার দেখিয়ে যাচ্ছেন। শুধু ডাক্তার দেখিয়ে যাচ্ছেন না, তিনি যখন বেরোচ্ছেন হাসপাতাল থেকে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি কিভাবে সে প্রশ্নের উত্তর দিচ্ছেন, তিনি কি বলছেন, এবং তিনি এটাও বলছেন, যেটা খুব বিস্ময়কর, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি। সত্যি কি উনি এই মুহূর্তে যেখানে খুশি সেখানে যেতে পারেন? সত্যি কি তার যেখানে খুশি যাওয়াতে কোনো রকম বাধা নেই? তাহলে কি তিনি জেলবন্দি নন? এই যাবতীয় বিস্ময়কর প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে। আমার সহকর্মী সৌরভ গুহ রয়েছেন আমার সঙ্গে, সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন সরাসরি, আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। আমি সৌরভের কাছে প্রথমে যাব। সৌরভ, আজকে যা যা প্রশ্নের উত্তর তিনি দিলেন এবং যে বডি ল্যাঙ্গুয়েজে দিলেন, এবং তিনি যেখানে খুশি নাকি যেতে পারেন, একেবারে সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি এটাও বললেন যে আপনাদের জন্য আমার শরীর খারাপ হয়ে যাবে। আজ আর কি কি শোনা গেল তার কণ্ঠে, এবং আর কি কি জানা গেল হাসপাতাল সূত্রে? শুভজিৎ, তোমার প্রশ্নে আসবো, তার আগে আমি দেখাই যে এই পরন্ত বিকেলে এনারা দুজন সাধারণ মানুষ এসেছিলেন এমএসভির সঙ্গে দেখা করতে। আপনাদের অভিজ্ঞতাটা জাস্ট বলুন, এই সিঁড়ি থেকে উঠে অভিজ্ঞতাটা শুরু করুন। না, এখানে অভিজ্ঞতার ব্যাপার নেই, জাস্ট আমরা একটা সিগনেচার করাতে এসেছিলাম সুপারের কাছ থেকে, তো উনি মিটিংয়ে ব্যস্ত আছেন, তো সেই জন্য আপনারা জাস্ট এই জায়গায় এই যে চেয়ারগুলো রয়েছে, রক্ষীরা রয়েছে, এখানে ওঠা মাত্র আপনাদেরকে আটকানো হলো, দরজায় আটকানো হলো। হ্যাঁ, সেটা তো আপনি দেখলেন। যে ব্যস্ত বলে তিনি আর সই করতে পারবেন না, মানে পরে দেখা করার কথা বলেছেন, অর্থাৎ রক্ষীরা রক্ষীর কাজ করেছেন, এই তো। এইটাই প্রশ্ন শুভজিৎ, যদি সাধারণ মানুষের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয় যে তারা যখন উঠে আসবেন এখানে তাদেরকে আটকানো হবে, মানিক ভট্টাচার্যকে, তিনি জেলবন্দি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে, তাহলে তিনি কি করে শটান পুলিশি পাহারায় এই রাস্তা দিয়ে পরে এমএসভিপির কার্যালয়ের ভেতরে চলে গেলেন? তার হাত, তিনি তো জেলবন্দি, তার কাস্টোডিয়ান প্রেসিডেন্সি জেলে যারা কর্তব্যরত পুলিশ কর্মীরা আছে, কোন অধিকার বলে এখানে মানিক ভট্টাচার্য শটান এই কার্যালয়ের ভেতরে ঢুকে গেলেন? এখন আমরাও যদি যাই, তাহলে আমাদের যারা এইখানে যারা রক্ষী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে আটকাবে, কারণ আমরা সংবাদ মাধ্যমের কর্মী, তার সত্ত্বেও তারা আটকাবেন, এটাই কাজ। তাহলে মানিক ভট্টাচার্য কোন জাদুমন্ত্রে, কোন ক্ষমতা বলে এই সিঁড়ি দিয়ে উঠে শটান ঢুকে গেলেন, 10 মিনিটের মতো কাটালেন? মানিক ভট্টাচার্যকে যখন এই প্রশ্ন করা হয়েছিল যে তিনি এমএসভির কার্যালয়ের ভেতরে কেন গেলেন, তিনি অসুস্থ হতে পারেন, তিনি ডাক্তারের কাছে দেখাবেন, ভালো কথা, তিনি ডাক্তারের কাছে দেখাতে পারেন, তিনি এমএসভির কার্যালয়ের ভেতরে কেন গেলেন? তিনি বলছেন আপনাকে কেন বলবো, আমার যেখানে খুশি আমি যেতে পারি, আপনি যেখানে খুশি যেতে পারেন না, আপনি জেলবন্দি, আপনি রক্ষীর পাহারাদের মধ্যে আছেন,
এবং আপনি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, এই কথাটা বলার যখন মানিক ভট্টাচার্য ঢুকলেন তখন কেন তাকে বলা হলো না? যদি এখানকার যারা আম আদমি যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা প্রতিদিন সুপারের সঙ্গে দেখা করতে আসেন কোনো না কোনো কাজ নিয়ে, এখানে আরও একটি পরিবার রয়েছে। আপনারাও তো এমএসপির কার্যালয়ে কোনো কাজ নিয়ে এসছেন, ভর্তির কাছে এসছেন? হ্যাঁ কি কাজে এসছেন? ওই আমরা এমএসডিপি কথা বল অ্যাডমিশন করানোর জন্য এসছেন? হ্যাঁ অ্যাডমিশন। কি করানোর জন্য একটু বলে যান। আচ্ছা, আমরা ওই অ্যাডমিশন করানোর জন্য এসেছি, মানে এমএসডিপির কাছ থেকে একটা ওই আইসিইউতে ভর্তি করার জন্য ওই একটা ফর্ম নিয়ে ওনাকে জমা দেবো, সই করলে এরকম একটা আশ্বাস দিয়েছেন। এবং যখন আপনারা ভেতরে ঢুকতে গেলেন, সাধারণত আপনাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, আপনার কী কারণে এসেছেন সেটা জানতে চাওয়া হয়েছে রক্ষীর কাছ থেকে? হ্যাঁ জানতে চাওয়া হয়েছে, যে আমরা বললাম ওনার সঙ্গে একটু ওই সই করা। আসলে সৌরভ, বিষয়টা হলো তুমি যাদের সঙ্গে কথা বলছো বা তুমি যে বিষয়টা বললে, ওনারা কেউই মানিক ভট্টাচার্য নন। বিস্ময়কর এই বিষয়। এবং শুধু তাই নয়, মানিক ভট্টাচার্যকে কেন প্রশ্ন করা হবে বা কেন প্রশ্ন করা হবে না, এই বিষয়টা এখন সাম্প্রতিককালে যা যা ঘটনা ঘটে গিয়েছে, আমাদেরও বোধহয় ওই অবাক হওয়ার যে প্যারামিটার থাকে না, যে মিটারটা, সেটাও বোধহয় মাঝে মধ্যে কাজ করে না। তার কারণ ওই প্রভাবশালী তকমা মাথায় থাকলে আর যে বডি ল্যাঙ্গুয়েজ আজকে তিনি কথা বললেন, তাতে সত্যি আবারও অবাক হচ্ছে, যদিও অবাক হওয়ার বোধ হয় কথা নয়। আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়ের কাছে যাব। রাজা, এই মুহূর্তে যা যা দেখলাম, যা যা হচ্ছে, যা যা ঘটছে, কি বলবে? না দেখো, সৌরভ তো বিস্তারিত রিপোর্টেই দেখালো, লাইভ রিপোর্টিংয়ে সৌরভ দেখালো যে কতদূর তিনি গিয়েছিলেন, সেখানে যেতে পারেন কি না পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে মানিকবাবুর এখানে অ্যাটিটিউডটা হচ্ছে প্রশ্ন, এবং যারা তার সঙ্গে যারা পুলিশ কর্মী, যারা রক্ষী হিসেবে ছিলেন, তাদের ভূমিকা কি সেটাও কিন্তু এখানে প্রশ্নের মুখে। আমার কথা হচ্ছে তিনি 100 বার এসএসকেএম হসপিটালে যেতে পারেন, বা যে কোনো হসপিটালে, বড় হসপিটালে যেতে পারেন, সরকারি হসপিটালে যেতে পারেন যদি তিনি অস্বস্তি বোধ করেন। কিন্তু তিনি যে অস্বস্তি বোধ করছেন তার তো একটা বহিঃপ্রকাশ শরীরে থাকবে, এবং যদি সেটা বোঝাও না যায়, অ্যাপারেন্টলি দেখে যদি নাও বোঝা যায়, তিনি এই যে প্রশাসনের যে বিভাগ, হসপিটাল অথরিটির যেটা প্রশাসনিক বিভাগ, সেখানে তিনি কি করতে গিয়েছিলেন? প্রশ্ন নম্বর 1। দ্বিতীয় কথা, তিনি সাংবাদিকদের বলছেন আপনারা আমার সঙ্গে এমন ব্যবহার করছেন ক্যামেরা নিয়েছে যে আমি হরিফাইড ফিল করছি এবং আরেকবার ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আমরা সাংবাদিক হয়ে পাল্টা জবাব দিচ্ছি, আপনারা যা করেছেন, যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তাতে বাংলার অনেকগুলো প্রজন্ম শুধু হরিফাইড নয়, টেরিফাইড। মানিকবাবু হরিফাইড, টেরিফাইড, আতঙ্কগ্রস্ত। আর একটা কথা বলি, আপনি অবশ্যই আপনার হসপিটালে ট্রিটমেন্ট করাতে গেছেন, আপনার 200% অধিকার আছে যাওয়ার, কিন্তু আমাদেরও এটা কাজ, আমাদেরও এটা দেখে আমরা মানুষের কাছে দায়বদ্ধ। তো ফলে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন যতটা সম্ভব কভার করা আমাদেরও এটা কাজ। ফলে আপনার যদি আমাদের কাজ নিয়ে কোনো রকম অসন্তোষ থাকে, তাহলে সরি ফর দ্যাট, আমরা কিছু করতে পারবো না। সৌরভ প্রত্যেক দিন আপনাদের এরম করেই ফলো করবে, কারণ বাংলার অসংখ্য মানুষ আমাদের এই অধিকারটা দিয়েছে আপনাদের ফলো করার মতো কাজ করেছেন বলেই তো আমরা ফলো করছি। কিন্তু রাজা, এই অধিকারের জায়গা থেকে রাজা, ঠিক তুমি যেরকম বললে, অ্যাবসলিউটলি তাই, আমরা প্রত্যেকে একমত, কারণ এটা আমাদের কাজ। কিন্তু এই মানিকবাবুদের মতো মানুষজনকে কারা এই অধিকার দিয়েছেন, যে অধিকার বলে তারা বলছেন, হ্যাঁ, কোট আনকোট বন্দি হয়েও তারা বলছেন, আমি কনসিয়াসলি কোট আনকোট বললাম, বন্দি হয়ে বলছে যেখানে খুশি যেতে পারি, আপনাকে বলবো কেন? এটাও তো বিস্ময়কর। অবশ্যই, এই জন্যই তো কলকাতা হাইকোর্টের দুজন জাজ তারা বলেছেন আপনারা কিছু একটা হলেই আবার এসএসকেএম চলে যাবেন না যেন, এবং তার মধ্যে কটাক্ষর সুর ছিল। আর একটা ব্যাপার, এরা তো নিজেদের বিপদ আরও বেশি করে ঘনিয়ে আনছেন। এইসব ছবি যত সম্প্রচার হবে তত প্রভাবশালী তত্ত্ব আরও বেশি সেইটা পোক্ত হবে, প্রভাবশালী তত্ত্ব। আর একটা শেষ কথা বলবো, অবশ্যই দেখো, লজ্জা ব্যাপারটা ইঞ্জেকশন দিয়ে কারো শরীরে ঢুকিয়ে দেওয়া যায় না। এরা উচ্চশিক্ষিত মানুষ, যে জন্য এরা এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি, এর বেশি আমরা কিছু বলতে পারি না। কিন্তু যে অভিযোগে এরা গ্রেফতার হয়েছেন এবং এত এভিডেন্সেস পাওয়া গেছে এদের এগেনস্টে, কোথাও একটা এবার বোধহয় লজ্জা ব্যাপারটা, বিশেষ করে যারা উচ্চশিক্ষিত, বিদ্যা বিনয়ম দাদাতি, সেটা তাদের আসা উচিত। যদি অর্ধশিক্ষিত অশিক্ষিত হতেন এত কথা বলতাম না। যেহেতু তারা কেউ ছিলেন অধ্যক্ষ, কেউ ছিলেন একটা বোর্ডের চেয়ারম্যান, তাদের এবং তাদের যথেষ্ট প্রবীণ, সব 60-এর ওপর বয়স। আজ লজ্জা না এলে আর কবে আসবে আপনাদের? ঠিক, অনেক ধন্যবাদ রাজা, অনেক ধন্যবাদ সৌরভ। সত্যি আজ লজ্জা না এলে কবে আসবে? তুমি উচ্চশিক্ষিত, শিক্ষিত বা মধ্যশিক্ষিত, এই শিক্ষিত শব্দটা যতবারই ব্যবহার করছিলে, মনে হচ্ছিল আমরা যেরকম আমাদের টপ, হেডার, অ্যাস্টান ইত্যাদি লিখি, সেখানে অনেক শব্দ ওই কোট আনকোট ইলেক্ট দিয়ে লিখি না, এদের ক্ষেত্রে মনে হয় ওই শিক্ষিত শব্দটাও ওই ইলেক্ট বা কোট আনকোট দিয়ে লিখলে বোধ হয় সিচুয়েশনটা বুঝতে সুবিধা হয়। কারণ শিক্ষা নিয়ে তারা যা যা করেছেন বলে অভিযোগ, সেটা এই মুহূর্তে, হ্যাঁ, আমরাও, তুমি যেরকম বললে রাজা, আমরাও এবং বেশ কিছু প্রজন্ম তারা হরিফাইড অ্যাজ ওয়েল অ্যাজ টেরিফাইড। একটা ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পর ফিরবো।